আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের আলোচনা করব একটা জাল হাদিস নিয়ে, যেটা অধিক পরিমাণ বয়ান করা হয়, কিন্তু হাদিসটি প্রমাণিত নয়, ভিত্তিহীন বর্ণনা, এ ধরনের কোনো রেওয়ায়াত পাওয়া যায় না। সেই হাদিসটা হলো এই যে যখন কোনো আলিম বা তালিবে ইলম গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাবে, সেই রাস্তার পাশে যে কবর আছে, সেই কবরের আযাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 দিন পর্যন্ত মাফ করে দেন। এটা হাদিস নয়, এই ধরনের কোনো হাদিস পাওয়া যায় না, এটা ভিত্তিহীন বর্ণনা। এ সম্পর্কে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তানার কিতাব ফারাইদুল কলাইদ আলা আহাদিস শারঈল আকাইদ, এই কিতাবের মধ্যে তিনি ক্রমিক নম্বর 64 পৃষ্ঠা নম্বর 105-এর মধ্যে এই হাদিসটি নকল করেন। ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ফাইন্নাল্লাহা তাআলা ইয়ারফাউল আযাবা আন মাকবারাতি তিলকাল ক্বরিয়াতি 40 ইয়াওমান। যখন কোনো আলিম বা তালিবে ইলম জনপদ অতিক্রম করে, তার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জনপদের কবরস্থানের আযাবকে 40 দিন পর্যন্ত মাফ করে দেন। লেখার পরে তিনি বলেছেন যে এটা প্রমাণিত নয়, এই ধরনের কোনো রেওয়ায়াত পাওয়া যায়নি। এমনই জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি নকল করার পরে লিখেছেন লা আসলা লাহু, এটা ভিত্তিহীন বর্ণনা, এটা প্রমাণিত নয়। এই মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি 105 নম্বর পৃষ্ঠার মধ্যে নকল করে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির এই মন্তব্যটি উল্লেখ করেছেন, করার পরে তিনি মৌনভাবে সমর্থন করেছেন। তাহলে বোঝা গেল যে এটা কোনো হাদিস নয়। কিন্তু আমরা প্রায় আলিম বা তালিব ইলমদের ফজিলত বয়ান করতে গিয়ে এই ধরনের হাদিস বয়ান করে থাকি। আমরা এর থেকে দূরে থাকব। আপনারা হয়তো ভাবতে পারেন যে আলিম বা তালিব ইলমদের কোনো মর্যাদা নেই, কোনো ফজিলত নেই। না, আমি এটা বোঝাতে চাইনি, বরং বোঝাতে চেয়েছি যে এই ধরনের বয়ান করি আমরা, এটা কোনো হাদিসে আসেনি, এটাই বোঝাতে চেয়েছি। যদি আপনি বলেন যে আলিম বা তালিমদের ফজিলত সম্পর্কে, তাহলে আপনি দেখতে পারেন সহিহ বুখারীর খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 16, অধ্যায় নম্বর 10, হাদিস নম্বর 67। এখানে গিয়ে লিখেছেন বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল লিকাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলার বা আমল করার পূর্বে ইলম অর্জন করা। কোনো ব্যক্তি ইলম অর্জন করেছে, কাউকে বলেনি বা তার প্রতি আমল করেনি, তারপরেও তার ফজিলত আছে। কেন আছে? এই হাদিসটি বয়ান করতে গিয়ে আমার শ্রদ্ধেয় ওস্তাদ হযরত মাওলানা আবুল কাসিম নোমানী সাহেব বলেছিলেন যে আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, সবার সম্পর্ক নয় শরীরের সাথে, নয় মালের সাথে। যাকাত দিচ্ছেন, মালি ইবাদত, নামাজ পড়ছেন, বাদানি ইবাদত। কিন্তু মানুষের মধ্যে সবথেকে যে গুরুত্বপূর্ণ সম্পদ, সেটা হলো মানুষের ঈমান। আর সেই ঈমান তার জায়গা হচ্ছে মানুষের কলব। এমনই মানুষের ইলম যে অর্জন করে, সেই ইলমের জায়গা হচ্ছে কলব। আপনার কলবে ঈমান নেই, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব বেকার। আপনার অন্তরে ঈমান নেই, আপনার সমস্ত ধরনের ইবাদত বেকার হয়ে যাবে। ঈমান না থাকার কারণে জাহান্নামে যাবে। কিন্তু আপনার মধ্যে ঈমান আছে, সঠিক আকীদা আছে, আর আপনি আমল করেননি, তাহলে কিন্তু আপনি একদিন না একদিন জান্নাতে যাবেন। একজন আলিম ইলম অর্জন করেছে, সেই ইলমের কারণে সে জানবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে।
আল্লাহ রসুলের প্রতি ঈমান আনতে হবে, সাহাবাদেরকে সত্যের মাপকাঠি হিসাবে মানতে হবে, সাহাবাদেরকে কটূক্তি করা যাবে না। তো এই যে সমস্ত ধরনের আকীদা যেগুলো রাখা জরুরি, সেই আকীদাগুলো তখনই আপনার মধ্যে আসবে যখন আপনার মধ্যে ইলম থাকবে। সেই জন্য ইলমের ফজিলাত যদি কাউকে না বলে, আমল নাও করে, তারপরেও ইলমের ফজিলাত আছে। কারণ ইলম আপনাকে বাঁচাবে। ইলম থাকবে তো তার সমস্ত ধরনের ওই আকীদা তার ভিতরে থাকবে, যে আকীদাগুলো থাকা জরুরি, যদিও সে আমল না করুক। কিন্তু আপনার অন্তরে ঈমান নেই, সমস্ত আমল সব বেকার হয়ে যাবে। প্রিয় শ্রোতামণ্ডলী, বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে অধ্যায় কায়েম করেছেন, এই অধ্যায় থেকে আরও একটা জিনিস বোঝা যায়। তিনি সূরা মুহাম্মাদের একটি আয়াতের অংশ উল্লেখ করেছেন, ফালাম अन्नहु ला इलाहा इल्लल्लाह, तुम जान लो कि अल्लाह के अलावा कोई माबूद नहीं है। তোমরা জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, তার পূর্বে ফালাম, ইলমের কথা উল্লেখ করেছেন। সর্বপ্রথম ইলম, তারপরে হচ্ছে কওল লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বোঝা গেল যে ইলম সর্বপ্রথম জরুরি, তারপরে আমাল, তারপরে বলা, সব কিছু পরে। সর্বপ্রথম ইলম অর্জন করতে হবে। যে ব্যক্তি ইলমে কাঁচা সে তবলিগেও কাঁচা, যে ইলমে পাকা সে তবলিগেও পাকা হবে। তারপরে গিয়ে তিনি একটি হাদিস নকল করেছেন, ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা আম্বিয়াদের উত্তরসূরি, আম্বিয়াদের ওয়ারিস। যারা উলামা হযরত আছেন তারা বুঝতে পারবেন। এখানে উলামা, ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা মুবতাদা, ওয়ারাসাতুল আম্বিয়া খবর। এই মুবতাদা খবরের মাঝখানে হুম জমির এনে এটাই বোঝাতে চেয়েছেন যে উলামারাই শুধুমাত্র আম্বিয়াদের ওয়ারিস। আর কিসের ওয়ারিস? ওয়ার রাসূল ইলমা, ইলমের ওয়ারিস। তারপরে মান আখাদাহু আখাদা বিহাজ্জিন ওয়াফিরিন, যে ব্যক্তি ইলম অর্জন করলো সে যেন সম্পদের এক বড় অংশ অর্জন করে নিল। ওমান সালাকা তরিকান ইয়াতলুবু বিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম অর্জনের উদ্দেশ্যে রাস্তায় বার হবে, রাস্তায় চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে আসান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে ইলমের ফজিলাত অনেক বেশি। কিন্তু ইলমের ফজিলাত, আলিমের ফজিলাত বা তালিবে ইলমদের ফজিলাত বয়ান করতে গিয়ে এই ধরনের জাল হাদিস আমরা বয়ান না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ধরনের জাল হাদিস বয়ান করার থেকে বাঁচিয়ে নিক। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।